ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষের খবর জানাতে সায়েদাবাদ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। জি তমাল, আপনি যেমনটা বলছিলেন, ঈদে আনন্দ উপভোগ করতে যে সকল যাত্রীরা ঢাকা থেকে তাদের গ্রামের গিয়েছেন, তারা কিন্তু আজকে ঈদের ফিরতি যাত্রার তৃতীয় দিনে তারা কিন্তু ফিরতে শুরু করেছেন ঢাকায়। আমরা এখন আছি ঢাকার সায়েদাবাদে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের যারা পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করবেন, তারা কিন্তু এই সায়েদাবাদ বাস টার্মিনাল হয়েই ঢাকায় প্রবেশ করে থাকে। এছাড়াও চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের লোকজন যারা ঢাকায় প্রবেশ করে সড়ক পথে, তারা কিন্তু এই সায়েদাবাদ যাত্রাবাদী বাস টার্মিনাল হয়েই প্রবেশ করে থাকে। ঢাকায় বাস রুটে ঢাকায় প্রবেশ করার যে প্রধান তিনটি রুট আছে, এর মধ্যে মহাখালী, গাবতলী এবং সায়েদাবাদ, প্রায় সবগুলো রুটেই আমরা কিছুটা যাত্রীর ভিড় দেখতে পেয়েছি। তবে ওই রকমভাবে ব্যাপক উপচে পড়া ভিড় বলা যায় না। এদিকে আপনার যাত্রাবাড়ি থেকে পোস্তগোলা রোডে কিছুটা গাড়ির চাপ আছে এবং সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম তাদের যাত্রাপথে কোনো ভোগান্তির শিকার হতে হয়েছে কিনা তাদের। তারা কিন্তু আমাদেরকে ওইরকম কোনো ভোগান্তির ব্যাপারে কোনো অভিযোগ তারা আমাদেরকে করেনি। তারা জানিয়েছেন খুব স্বাচ্ছন্দ্যের সাথেই তারা কিন্তু এবার ঈদের যাত্রায় যেমন বাড়িতে যেতে পেরেছেন এবং ফিরতি যাত্রায় তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই ফিরতে পেরেছেন। তার মানে তাদের স্বাভাবিক দৃষ্টিতে ওইরকম কোনো ভোগান্তির চিত্র নেই, তাদের স্বস্তি আছে। এর আগে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম, ভোরে সদরঘাট থেকে জানার চেষ্টা করেছিলাম। সবগুলো জায়গায় আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা ঢাকায় আসছে এবং স্বাচ্ছন্দ্যের সাথেই তারা ঢাকায় আসতে পারছে। ধন্যবাদ তোমার। সোহাগ, আপনাকে ধন্যবাদ।